একজন মহিলা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব। আল্লাহর নবী বললেন, কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল, আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আর একদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম, এই জন্য কমাইয়ে দিলাম, তারপরে নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম, তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আর একজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না। ওগো আমার ভাইয়েরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্র ছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছিল, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় নাই। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরাও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারা? আমরা অভিভাবকেরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে, এই মাস্টার সাহেব, এই এদিকে সাহেব, এই আপনার এত বড় বুকির পাটা, কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়ি ছেন, আমি মেম্বারের লোক, আপনি চেনেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন। এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রচ্ছদগুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সব কিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না বে ঠিক? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা, কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো? শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? ঠিক না বে ঠিক? আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি, কি কোন সমস্যা?
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলতাফ ও আমার লাটু ভাই, হ্যাঁ ওনার সাথে এর আগেও দেখা হয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি এই ইউনিয়নের মানুষ। আগের দিন কোথায় যেন, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে। অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আজওয়ার হোসেন হারিয়ে গেছে। ওনার বয়স কত? হ্যাঁ 10 বছর। আজওয়ার হোসেন 10 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে আছে না, আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলতে। আলহামদুলিল্লাহ, ওনার যেহেতু ব্যস্ততা নেই, আমরাও 12টার মধ্যে শেষ করবো। সবাই ভালো মতো শোনা হয়নি, আজকে একটু শুনবো। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন সবার সমিতি শোনা হয়নি, আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো। মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু। আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের তো নেতা লাগবে এরকম, ঠিক না বে ঠিক? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিল বন্ধ করে, আমরা এরকম নেতা প্রত্যাশা করি না। আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা, রাত্রিও দেব না, ঠিক না বে ঠিক? যেই নেতা কোরআনের পক্ষে আছে, তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, বেশি দিন আগের ঘটনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করেছে। আবার তাই নয়, আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে, সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল, এই লাশটা কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা। এই লাশটা পড়ে আছে, সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম, আমরা চিন্তা করলাম, ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুপু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমার বেইলি রোডে আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, আন্ধার হয়ে গেল কত মানুষ। তার মধ্যে বিএনপি জামাতের লোক পুড়েছে এমন এখনো পায় নাই, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পুড়েছে। আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি না জানি নাই, জেনেছেন কিনা? আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আঙ্গার হয়ে গেল। বিএনপি জামাত বাদ দিলাম, আমার আওয়ামী লীগের নেতা কেন পুড়ল? এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? যখনই আগুন লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন লঞ্চ ডুবে যায়, যখন বাস দুর্ঘটনায় পড়ে, যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমাদের প্রশাসনের ভাইয়েরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে, এই বাসের নাকি রোড ট্যাক্স নেই, এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই, এই বাসের নাকি ফিটনেস নেই, এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল। কথা কয় না? যে লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল, ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না, খায় না। এর আগে ধরা খায় না কেন? কথা কয় না?
যেই বিধ্বস্ত হয়, যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, সেই ট্রেনের রোডের সমস্যা ছিল, রোড বাঁকা ছিল, ওখানে কই যে মানুষ যেয়ে যেয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না, তাই ছিল না, সব ধরা পড়ে বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা, ওভার ব্রিজ দেওয়া হয়, সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তারপরে ওখানে ওভারব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসক বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভারব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পার না। অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভারব্রিজ দরকার, তারপরে যে ওভারব্রিজ বানায়। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইয়েরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে, এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান আমাদের লালটু ভাই আছেন, উনিও এই কথাটা ভালোভাবে নেবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, চারজনের নাম একজনের, অসুবিধা নাই, নাম বড় হইতে পারে। শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন, উনি বলেছেন যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো যদি এখন আপনি হার্ড স্ট্রোক করেন, যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না? আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না, আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি খাবেন, বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না? বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানান? এইগুলো যদি বাইরে করা যায়, তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়? কথা কয় না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই?
কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না। আছে না নাই? হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন, কতদিন হলো মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনি নাই। আজকে শুক্রবার আপনি একটু বয়ান করবেন। আমার হুজুর বয়ান করলেন শুক্রবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে। বয়ান করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরে ডাক দিয়ে, হুজুর এদিকে আসেন। আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন, আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন? কথা কি বুঝা গেছে? হুজুর বলছে দেখেন, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, ঠিক না বেঠে? অটোমেটিক আসে, কারণ ফেরাউন তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের জীবন নাই। কয় অসুবিধা নাই, ফেরাউনের কথা বলবেন, তাতে তো দুঃখ ছিল না। কিন্তু যখন ফেরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন। কারণটা কি? আসলে ওর মনের মধ্যে কি? মনের মধ্যে শয়তানি আছে না নাই? মনের মধ্যে যাদের শয়তানি, তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, আমাকে টার্গেট করে বলা হচ্ছে। আসলে কথা সেটা না। কয়েকদিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তহা 20, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? যখন কবরে কাউকে নামাই তখন পড়ি। আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? না না, এই আয়াত নাজিল হয়েছে কার জন্য? এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য। আমার মেম্বার সাহেব আছেন, উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না। আমার চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি, চেয়ারম্যানের চেয়ারটা, কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না। উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়, একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায়, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায়, প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায়, আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায়। এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বেঠে? বললো আমি আল্লাহ, আমাকে রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাকে সাবধান করো, সচেতন করো, তাকে বুঝাও। সে বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে। বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কাও, তা না হলে তার কাটার মধ্যে ফেলানির যেভাবে ঝুলাই রেখেছিল। কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে, আমাদের একজন বিজিবি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই? বর্ডার ক্রস করা যাবে নাকি? না, যাবে না। সুতরাং সে বর্ডার ক্রস করেছে, তারে সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কি করে সাবধান করব? বলল, তুমি তোমার মুজিজা দেখাবা। কি মুজিজা দেখাবো আল্লাহ? তোমার হাত বগলের নিচে দিবা, আগুন জ্বলবে, আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তারে সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা। সেটা কি বলবো? আল্লাহ বললেন, বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহ, ওরে মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো, মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফেরাউনকে বুঝাবা, যেন সে মানসিকভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায়। এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিস সালামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শোনানোর? কার শোনানোর? আর আমরা শোনাই কার? মরা মানসি। কার শোনাই? মরা মানসির। আমি বলি, ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ায় দাঁত খুলে দিত। বলতো, আরে বিয়াদব, তুই আমারে বলিস কেন যে এই মাটিতে বানাইছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। আমার তো খেলা ফাইনাল, আজকের থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল। সাবধান তো হওয়া দরকার তোমার নিজের, ঠিক না বেঠে? সাবধান হওয়া দরকার কার? যে দুনিয়ায় আছে তার, ঠিক না? যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার। এই জন্য এই আয়াতটা কার কাছে পড়বেন?
আমি বললাম এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যাবেন, যে বলবেন এত সুদের লেনদেন যে করো, এত টাকা উপার্জন করে লাভ কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই, কারণ একদিন তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই আলোচনা কুমিল্লায় করার পরে সভাপতি সাহেব চলে গেল। আমি মনে করলাম ওনার ব্যস্ততা আছে তাই চলে গেছে। পরের দিন শুনি না, বলতেছে হুজুর আপনি যখন বলেছেন বড় সুদখোরের এই অশুনতি হবে, আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর ছিল মাহফিলের সভাপতি। সহ্য না করি পারা যায়? উনি উঠে চলে গেছে, উনার রাগ হয়ে গেছে, এমনকি কোনো দানও করে নাই। মিজাজটা খুব খারাপ হয়েছে। আহারে, হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে ওয়াজ করে। আসলে সভাপতি কেন সুদখোর না ঘুষখোর নাকি হালালখোর আমি কি জানি নাকি? বলেন আমি জানি? এখন ওয়াজ যদি তার ঘাড়ের উপরে পড়ে আমার কিছু কি করার আছে? এই জন্য আমরা ওয়াজ আগে বুঝতে হবে ভাইয়েরা আমার। এখনকার আলেম ওলামা হক কথা, হয়েছে মনে আছে তো, হক কথা, হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে, আবার অনেক আলেম ওলামা আছে হক কথা বললে তার ইমামতি চলে।